আসসালামু আলাইকুম। বিএম ফসিদ্দিন মাহাতা বলছিলাম। আজকে কথা বলবো কর্পোরেট পলিটিক্স নিয়ে। কর্পোরেট এই জব করেন কিন্তু কর্পোরেট পলিটিক্সের শিকার হননি, অথবা কর্পোরেট পলিটিক্সের কারণে আপনাকে বিব্রত হতে হয়নি, এমন সিচুয়েশন বিরল। কর্পোরেট পলিটিক্স এটা কর্পোরেটের অবিচ্ছেদ্য একটি অংশ। সো এটাকে স্কিপ করার কোনো ওয়ে নেই। তবে উম, এটাকে কতটুকু স্ট্রংলি ফেস করা যায়, অথবা এটাকে আপনি কতটুকু টেকনিক্যালি ফেস করতে পারেন, সেই বিষয়ে কিছু গাইডলাইন আমি আপনাদের সাথে আমার অভিজ্ঞতা থেকে আজকে শেয়ার করছি। প্রথমত আপনাকে মেনে নিতে হবে কর্পোরেট পলিটিক্স আপনার থাকবেই। সো এই মাইন্ডসেটটা আপনার রাখতে হবে। সো ধরে এই কর্পোরেট পলিটিক্সের কারণে আপনি হতাশ হয়ে যাবেন, অস্থির হয়ে যাবেন, এই বিষয়টা কখনোই করবেন না, এবং এই বিষয়ে সাবধান থাকবেন যে কর্পোরেট পলিটিক্স প্রত্যেকটা কর্পোরেটেই রয়েছে, কোথাও কম কোথাও বেশি। আমি কথা বলছি যেখানে কর্পোরেট পলিটিক্সের প্র্যাকটিসটা অনেক বেশি হাই। এই অর্গানাইজেশনগুলো বেসিক্যালি বিভিন্ন দলীয়করণ অথবা গ্রুপিং হয়ে থাকে। এই গ্রুপিংগুলো মালিকপক্ষর আহ, থেকেও কোনো গ্রুপিং থাকতে পারে, অথবা দেখা গেছে যে মালিকপক্ষ কিছুই জানে না, বাট ইন্টারনালি দুটো বা তিনটা ডিফারেন্ট গ্রুপ থাকতে পারে। সো এই গ্রুপিংগুলোর মধ্যে আপনাকে হয়তোবা বাধ্য হয়ে কোনো একটি গ্রুপে অ্যাটেন্ড করতে হতে পারে, অথবা আপনি যদি এককভাবে বা নিরপেক্ষভাবে আপনি এটাকে ফেস করতে চান, তাহলে তিনটা গ্রুপেরই আক্রমণাত্মক ভঙ্গি আপনাকে সামাল দিতে হতে পারে। তো প্রথম অ্যাডভাইস, আপনাকে মেনে নিতে হবে কর্পোরেট পলিটিক্স থাকবে। দ্বিতীয় অ্যাডভাইস, খুব বেশি ম্যাসিভ কোনো কর্পোরেট পলিটিক্স যেখানে আপনার আপনার কাজের অথবা আপনার কনফিডেন্সের ঘাটতি ক্রমান্বয়ে বিঘ্নিত হয়, এই ধরনের এনভায়রনমেন্ট থেকে যত দ্রুত সম্ভব আপনাকে আপনার কাঙ্ক্ষিত একটা পারফেক্ট কর্পোরেট এনভায়রনমেন্টে আপনাকে শিফট হতে হবে। আর ইন দ্য মিন টাইম, এই সময়কালের মধ্যে আপনার 1 বছর থেকে শুরু করে 3 বছর 5 বছর যদি আপনাকে ওই অফিসে স্টে করা লাগে, সেই ক্ষেত্রে আপনার কিছু টিক্স আমি আপনাদের সাথে শেয়ার করছি। নাম্বার ওয়ান টিক্স হচ্ছে, আপনি শুনবেন বেশি, বলবেন কম। নাম্বার টু হচ্ছে গিয়ে কখনো স্পেসিফিকভাবে কারো বিরুদ্ধে গিয়ে পক্ষপাতিত্বমূলক আচরণ আহ, করবেন না। নাম্বার থ্রি হচ্ছে আপনার ইমোশনাল ইন্টেলিজেন্সটাকে পারফেক্টলি এখানে অ্যাপ্লাই করতে হবে। সেক্ষেত্রে বিভিন্ন রকম ট্রেনিং আপনি ইউটিউবে অথবা ফিজিক্যালিও অনেকে ইমোশনাল ইন্টেলিজেন্সের ট্রেনিং করিয়ে থাকেন, সেখানে করতে পারেন। 4 নম্বর হচ্ছে আপনি খুব বেশি ফোকাস থাকবেন আপনার কাজ নিয়ে, খুব বেশি ফোকাস থাকবেন। আর যদি ওখানে কাজের লোড কম হয়, প্রয়োজন আপনি বিভিন্ন ট্রেনিং সেশন অ্যাটেন্ড করবেন, বই পড়বেন, কোনো ভ্যাকেশনে যাবেন, কিন্তু নিজেকে খুব বেশি অবসর দিবেন না, কারণ এই অবসর দিলে আপনি যে কোনো সময় কর্পোরেট পলিটিক্সে জড়িয়ে যেতে পারেন, যেটা ইন ফিউচারে আপনার সাস্টেনেবিলিটি এবং মাইন্ডসেট এবং ওভারঅল আপনার কর্পোরেট সাইকোলজির উপর একটা মারাত্মক নেগেটিভ ইম্প্যাক্ট আসতে পারে। 5 নম্বর আমি যেটা আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে যে পারফরমেন্স ওরিয়েন্টেড আপনার যে কেপিআই গুলো আছে, সেই কেপিআই গুলোকে ফলো করবেন, এবং আপনার যে টিমমেট আছে তাদের সাথে সর্বোচ্চ এঙ্গেজিং এবং লিডারশিপ এঙ্গেজিং যে অ্যাটিটিউড আছে অথবা অপারেশনাল স্ট্র্যাটেজি আছে, সেগুলো নিয়ে আপনি এগোতে থাকবেন। যদি সেটাকে আপনি মিনিমাইজ করে, যদি সেটাকে আপনি কাভার আপ করে এগিয়ে যেতে পারেন আপনার কেরিয়ারের জন্য, দ্যাটস গুড ফর ইউ। আর যদি মনে করেন এত কিছুর মধ্যে দিয়ে আপনাকে অনেক বেশি বেগ পেতে হচ্ছে, অথবা আপনি সাকসেস হচ্ছেন না, অথবা সাইকোলজিক্যালি আপনি অনেক বেশি নেগেটিভলি ইম্প্যাক্টেড হচ্ছেন, সেক্ষেত্রে যত দ্রুত সম্ভব আপনি আপনার কাঙ্ক্ষিত গন্তব্যের আরেকটি নতুন ঠিকানা খুঁজে নেবেন। সো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। ধন্যবাদ।